আসসালামু আলাইকুম গাইস। দুপুরে রান্না নিয়ে চলে আসলাম আমি সুমনার কিচেনে। দেখুন পেঁয়াজ ভাজা ভাজা করছি। আজকে আমি তরকারি মশলা কষিয়ে লাউ দিয়ে, এই যে দেখুন লাউ, এই যে লাউ দিয়ে রান্না করবো। এর আগে আমি দেখিয়েছিলাম, একবারে বসিয়েছি। আর আজকে আমি আগে কষাবো, তারপর রান্না শুরু করবো। গাইস দেখুন, সামান্য একটু কালো জিরা দিয়ে দিলাম। এটা হচ্ছে জাস্ট ঘ্রাণ আসার জন্য। আদা রসুন বাটা দিয়ে দিলাম, 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব। হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম। এবার একটু রাঁধুনি মাংসের মশলার গুঁড়া দিলাম। এই যে আদা রসুন জিরা বাটা মশলার ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর রাঁধুনি মাংসের মশলার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গাইস খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এখন আমি লাউগুলো দিয়ে দিচ্ছি, ডালও দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে খুব সুন্দর করে নাড়াচাড়া করে কষাবো। একটু কষিয়ে তারপরে ঝোল দিয়ে বসিয়ে দিব। গাইস আমি সবসময় একটু কম তেল দিয়েই, দেখছেন আপনারাও কম তেল দিয়ে খাওয়ার অভ্যাস করবেন, কারণ তেল সব কিছুতেই ক্ষতিকর। এই দেখুন গাইস, কষিয়ে নিচ্ছি। কালারটা কি সুন্দর চলে আসছে দেখুন, আলহামদুলিল্লাহ। গাইস দেখুন হয়ে গেছে আমার মুসুর ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করা। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। সবসময় আমি এটা নামানোর আগে কিছুক্ষণ আগে ধনিয়া পাতাটা দিই, এতে সুন্দর ঘ্রাণটা থেকে যায়। ধনিয়া পাতাটা দিয়ে নেড়ে চেড়ে দিলাম। হয়ে গেছে আমার মুসুর ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করা। আল্লাহ হাফেজ।